কারা যেন বলে আমরা শরিয়া চাই না, আবার কারা যেন বলে দুদিন আগে শুনলাম যে শরিয়া আমরা বাস্তবায়ন করব না। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। মনে রাখবেন, আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি শরিয়া করব না, তাহলে কি ঘোড়ার ডিমের জন্য আপনাকে ভোট দেবে মুসলমান? সারা জীবন তো এই চেতনায় বিক্রি করেছেন, কোরআন চাই, কোরআনের শাসন চাই, হঠাৎ করে মুখে শরিয়া চাই না কেন? এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। অবশ্য আপনাকে শরিয়া চাইতে হবে। শরিয়া মানে তো আল্লাহর আইন। আপনি আল্লাহর আইন চান না, তাহলে ঘোড়ার ডিমে রাজনীতি করেন আপনি। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের ধর্মীয় কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে। শুধু আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় বলবেন ইসলাম বিরোধী কিছু হবে না, তা আমরা মানব না। আমাদের কথা পরিষ্কার বলতে হবে, আল্লাহ যা বলেছেন সেটা বাস্তবায়ন হতেই হবে। ইনশাআল্লাহ বলেন। কোরআনের আইন কায়েম হোক আপনারা চান? কারা কারা চান? দু হাত দেখি তো। সুতরাং কোরআন সুন্নাহ যেখানে, শরিয়া আছে যেখানে, শরিয়া আইন নাই যেখানে, শরিয়া আইন করবে যারা, একটু জোরে বলতে হবে, যারা এই মাটিতে শরিয়া আইন করার স্বপ্ন দেখে আমরা তাদেরকেই সাপোর্ট দেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা জাতির সাথে এই ব্যাপারে কমিটমেন্ট দিতে পারবে না, যা আমরা ভারত নারাজ হবে, আমেরিকা নারাজ হয়ে যাবে, চায়না নারাজ হবে, রাশিয়া নারাজ হবে, শরিয়া আমরা করতে পারবো না, মুসলমানদেরকে বলবো তাদের থেকে সাবধান থাকতে হবে। শরিয়া আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন তো বাংলাদেশের রাজনৈতিক একটা মৌসুম চলছে। এই মৌসুমে দেখবেন শুধুমাত্র মতের একটু অমিল হলেই এক পক্ষ আরেক পক্ষকে বানাবে কাফের, আরেকজনকে বানাবে মুনাফেক। কথা বলতে হবে, ঠিক না ঠিক? একসাথে সেই আওয়ামী জাহিলিয়াতের নীতি, সাথে থাকলেই সঙ্গী, দূরে চলে গেলেই জঙ্গি। আজকে দেখুন গোটা সমাজটাকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে। অথচ যারা এগুলা করছে সকলেই ধর্মের কথা বলে, সবাই বলে ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে। বেলা শেষে আচরণ দেখলে আবু জেহেল লজ্জা পায়। আল্লাহর দিন এই জমিনে এতটা দেউলিয়া হয়ে যায় নাই যে কোনো পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিন কায়েম করবেন। আল্লাহ পাকের দিন এই জমিনে এতটা দেউলিয়া হয় নাই যে কোনো ফাসেকের মাধ্যমে আল্লাহ দিন কায়েম করবেন। এটা সম্ভব নয়। বেলা শেষে ফাসেকদের মুখোশ জাতির সামনে আল্লাহ পাক উন্মোচন করে দেবেন। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? নীতি, আদর্শ, ইমান, এটাকে ঠিক রাখতে হবে। যদি আমার ইমানটাই ঠিক না থাকে, নীতি আর আদর্শই ঠিক না থাকে, তাহলে বহুরূপী হলে আল্লাহর পক্ষ থেকে সম্মাননা আসবে না, লাঞ্ছনা আসবে, অপমান আসবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং এই জবানটাকে হেফাজত করতে হবে। কোরআন মাজিদে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হে ঈমানদাররা, অধিক ধারণা পরিহার করো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কতক ধারণা এটা গুনাহ পর্যবেসিত করে দেয়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করে বেরিও না, খুঁটে খুঁটে একজনের দোষকে তোমরা খুঁজে বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের সমালোচনা করো না, গীবত করো না, পরনিন্দা করো না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে নাকি তার মৃত ভাইয়ের গোশত সে চিবায়ে খাবে? অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে। ফাকারিহতুমুহু, যেহেতু তোমরা এটা ঘৃণা করবে, সুতরাং গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত চিবায়ে খাওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, অতীব দয়ালু। আমি একটা সাদামাঠা তরজমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন। এক নম্বর ইঙ্গিত করেছেন আমাদের অধিক ধারণা এখান থেকে বের হয়ে আসতে হবে। মানুষের প্রতি আমরা কারণে অকারণে আমরা কুধারণা করি।
আর মনে রাখবেন, যিনি যেমন তার ধারণাটাও ঠিক তেমনই হয়। কথা বলতে হবে, ঠিক না ঠিক বলেন? যিনি যেমন তার ধারণাটাও তেমন হয়। ফর এক্সাম্পল দেখুন, যে এক চোর রাতের বেলায় শীত কেটে চুরির কাজ শেষ করার পরে পুকুরের এক প্রান্তে এসে হাত পা ধুয়ে পরিষ্কার হচ্ছে, পক্ষান্তরে তাহাজ্জুদের সময় শেষ রাত আরেকজন তাহাজ্জুদ গুজারি তিনি পুকুর থেকে পানি নিয়ে ওযু করছেন। ওযু করা ব্যক্তিটি কল্পনা করে যে আগে তো এলাকায় মহল্লাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, এখন দেখি আল্লাহর ওলি আরেকজন ওই পাশে আছে, ওযু করতেছে, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করছে। আর যে চোর সেই পাশ থেকে হাত মুখ ধুয়ে চিন্তা করলো, আমি তো নিজে মনে করেছিলাম এই চোর আমি একাই আছি এলাকায়, এখন দেখি না, চোর ওই পাশে আরেকটা আছে। চোর অন্যকেও চোর মনে করে, তাহাজ্জুদ গুজারি অন্যকে তাহাজ্জুদ গুজারি মনে করে। আপনারা লক্ষ্য করেছেন 2013 সালে শাপলা চত্বরে যখন লক্ষ লক্ষ মুসলমান জমা হয়েছিল, তখন খুনি হাসিনা এবং তাদের দূষরেরা বলেছিল এই মোল্লা মৌলবীদেরকে এত টাকা দিল কে? নিঃসন্দেহে বিএনপি জামাত থেকে টাকা পাইছে। টাকা পেয়েই তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় মঞ্চ সাজিয়েছে, এত মানুষ জমা হয়েছে। এই ধারণা করে তারা গোটা বাংলাদেশের মধ্যে এমন একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছিল। কথা ঠিক না ঠিক বলেন? অনুরূপভাবে কয়েকদিন আগে বাংলাদেশের এক সূর্য সন্তান শহীদ শরীফ ওসমান হাদি শাহাদত বরণ করার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় সামিল হয়েছে। টক শোতে বাংলাদেশের এক রাজনীতিবিদ বলে ফেললেন এটা হচ্ছে একটা পরিকল্পিত ডিজাইন করা হয়েছে, টাকার বিনিময়ে এখানে মুসল্লিদেরকে হাজির করা হয়েছে। কারণ যে এই কথাটা বলেছে তাদের চিন্তা চেতনায় হঠাৎ করে টাকার কথা মাথায় কেন আসে, টাকা দিয়ে লোক জমা করার চিন্তা কেন আসে? কারণ ওরা জানে যে আমরা টাকা না দিলে, বিরিয়ানির প্যাকেট না দিলে 10টা মানুষও আমাদের পেছনে হাঁটে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ওরা ধারণা করে যে নিজের পকেটের টাকা খরচ করে লোকেরা মিছিলে যাবে, মিটিংয়ে যাবে, এটা কি সম্ভব নাকি? ওরা আল্লাহর দ্বীন সম্পর্কে, কোরআন সুন্নাহর মহব্বত সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই। আমি বলতে চাই এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর জন্য শুধুমাত্র কয়েক টাকা গাড়ি ভাড়া নয়, যদি আল্লাহর রাস্তায় জীবনটা বাজি রাখতে হয় তাতেও এই জমিনের ময়দানের মুসলমানরা একটু পিছপা হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের রাজনৈতিক মাঠে তাদের দর্পণ, তাদের পদচারণা মানুষের দিলের মধ্যে আশা জাগিয়েছে। মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে যে এদেশের মধ্যে পরিবর্তন আসবে। এদেশে আর আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালমন্দ করে আলেমদেরকে পিছিয়ে রাখা যাবে না। জঙ্গিবাদ বলে আলেমদেরকে আর পিছপা করা যাবে না। তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে মুসলমানদের সামনে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে বিশ্ব দরবারে গুন্ডা মাস্তান করে উপস্থাপন করা যাবে না। কারণ এদেশের মানুষ সচেতন হয়ে বুঝে গেছে জঙ্গি নাটক সাজিয়েছে যারা, জঙ্গিদের গডফাদার তারা। কথা ঠিক নেবে ঠিক? খুনি হাসিনাও পালিয়েছে, জঙ্গিরাও পালিয়েছে। খুনি হাসিনাও নাই দেশে, এখন আর জঙ্গিও নাই। প্রশ্ন হলো সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় বাড়িঘর ঘেরাও দিয়ে প্রশাসনের লোকদেরকে দিয়ে মানুষ খুন করতেন, হত্যা করতেন, মানুষদেরকে হত্যার যোগ্য বানিয়ে তুলতেন, হঠাৎ করে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে জঙ্গিবাদ নাই হয়ে গেল কেন? কারণটা কি? এর দ্বারা বোঝানো যায় স্পষ্ট, মানুষের সামনে খুবই স্পষ্ট এই বিষয়টি হয়েছে, এই জঙ্গিবাদের নাটক টোটাল সাজানো হতো দিল্লি থেকে, আর দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশে তা কার্যকর করেছে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? আমি যুব সমাজকে বলতে চাই, সমালোচনা করে নয়, ইমান আকিদা দিয়ে, আদর্শ দিয়ে এই জমিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই। বলেন ইনশাআল্লাহ? এর চিৎকার দিয়ে বলেন না ইনশাআল্লাহ? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা জবাব দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পিটায়ে হেদায়েত দিয়েছেন? আরো জোরে বলেন। মানুষকে সমালোচনা করে হেদায়েত দিয়েছেন? মানুষকে আঘাত করে হেদায়েত দিয়েছেন? আল্লাহর নবী গীবত শিকায়াত করে, পরনিন্দা করে মানুষের দিলের মধ্যে পৌঁছান নাই। রাহমাতুল লিল আলামিন আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, যার প্রমাণ দেখেন
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে ঢুকলেন। মক্কায় ঢোকার পরে দেখলেন আল কাবাদু বাইতুল্লাহ, বাইতুল্লাহর মধ্যে জাহেলেরা মূর্খরা 360 খানা মূর্তি ঢুকাই দিয়েছে। আল্লাহর নবী নিজ হাতে একটা একটা করে মূর্তি ভাঙলেন, ইশারা দিলেন, মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছিল, আর মুখের মধ্যে তেলাওয়াত করছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী তেলাওয়াত করেছিলেন, মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করছিলেন। মূর্তি ভাঙার পরে মক্কাতুল মুকাররমার কাফির বেঈমানগুলা আগেই ভয়ে অনেক জায়গায় দূরে পালিয়ে গিয়েছিল। এই অপারেটর কই? এত টাকা দিয়ে মাইক লাগাইছেন, এই মাইকে এই নাটক কি ব্যাপার? কাছে আসলে আওয়াজ হয়, একটু দূরে গেলে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। অপারেটর নাই, মাইকের অপারেটর নাই এখানে। কি করে কি করে করে কি? হ্যাঁ, আওয়ামী লীগ অপারেটর। দেখছেন অবস্থাটা কি? অপারেটর নাকি আওয়ামী লীগ? এই পরিচয় এই জামানায় দিও না, এই জামানায় দিও না এই পরিচয়। ঠিক না ঠিক বলেন? এগুলা দিও না, বলো না এগুলা এই জমিনে। এই জমিনে এই শব্দটা একটা অভিশপ্ত শব্দ, একটা মালউন শব্দ। এই শব্দের মধ্যে অসংখ্য মুসলমানের রক্ত লেগে আছে। কথা ঠিক নেবে ঠিক? মুসলমানরা এই নামটাও এখন শুনতে চায় না, শুনতে চায় না মুসলমানেরা। এই দাম্ভিক আর অহংকারীদের গল্প এই মাটিতে আর চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, মূর্তিগুলো ভেঙে ফেললেন। এবার মক্কার কাফেররা মনে করেছিল আমাদেরকে কচু কাটা করবে, আমাদেরকে মুহাম্মদ আর জিন্দা রাখবে না, অনেকেই পালায়ে গেল। যারা ছিলেন তারা ভয়ে আতঙ্কে সন্ত্রস্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে ইয়া কুফার কুরাইশ, হে কুরাইশের কুফারেরা, তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো? তারা বললেন, একজন উত্তম ভাই এবং উত্তম ভ্রাতুষ্পুত্রের যে আচরণ হয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার কাছ থেকে আমরা সেই আশা করি। আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের উত্তম ভাতিজা আব্দুল্লাহর ছেলে, আমরা আপনার কাছে সেই আচরণটা আশা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুমুত তুলাকা, তোমরা আজকে থেকে স্বাধীন মুক্ত হয়ে গেলে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাবা যায় যে মানুষগুলো এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, বসবাস করতে দেয় নাই, 3 বছর জেল খাটিয়েছে, সে আবে আবে তলবে গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয়েছে, সেই খুনিরা সামনে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রতি আমার বক্তব্য সেটাই যেটা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার 10 ভাইকে 37 বছর পরে এসে দিয়েছিলেন। যেই 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিলেন, 37 বছর পরে সেই 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে এলেন। তখন হযরত ইউসুফ মিশরের বাদশাহ সামনে দাঁড়িয়ে আছেন। অপরাধীরা অপরাধ বুঝতে পারলো, সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চরমভাবে এখন শিক্ষা দিতে পারতেন, শাস্তি দিতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। প্রতিশোধ না নিয়ে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার লোকেরা, আনতুমুত তুলাকা, তোমরা আজকে থেকে মুক্ত স্বাধীন, তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে না। আরো আশ্চর্যের ব্যাপার, হুজুর জিজ্ঞেস করলেন চাবিটা কার কাছে ছিল? বলে অমুকের কাছে চাবি ছিল, তিনি এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই। হুজুর বললেন, কাবা বাইতুল্লাহর চাবি যার হাতে ছিল, যে বংশে ছিল, সেই বংশের হাতে কাবার চাবি ফিরিয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন। কল্পনা করা যায় কিভাবে মানুষের কলিজার মধ্যে আল্লাহ নবী জায়গা করে নিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মতো ফেসবুকে গালাগালি করে, মানুষকে কটাক্ষ করে, আঘাত করে,
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। অপারেটর ভাই কোন পাশে? বেসটা কমায় আওয়াজটা ক্লিয়ার করেন। বেস কমায় দেন, আওয়াজটা চিকন করেন, আওয়াজটা স্পষ্ট করেন, আর হালকা রিভার্ব দিয়ে রাখেন। স্টেজ মনিটর একটা সাউন্ড দেন, স্টেজ মনিটর একটা আওয়াজ দেন। বেস কমায় আওয়াজ পরিষ্কার করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভিতরে আওয়াজ দে, ভিতরে নয়েজটা কমাই দেন, আওয়াজটা একদম চিকন করে দেন, চিকন করেন, বেস কমায় রাখেন। আর স্টেজ প্যান্ডেল আওয়াজ দেন, প্যান্ডেল আওয়াজ দেন, প্যান্ডেলের ভেতরে আওয়াজ দেন, আর স্টেজ আওয়াজ দেন, মনিটর আওয়াজ দিয়ে দেন। ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের ৫১ নং ওয়ার্ড ইমাম উলামা পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আবু বকর কাসেমি হাফিজাহুল্লাহ, মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া উসমানিয়া দারুল উলুম ২৭, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
বর্তমান জমানার শ্রেষ্ঠতম একজন দায়ী, একজন রাজনীতিবিদ, একজন লড়াকু সৈনিক, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা। তিনি আসবেন, আলোচনা পেশ করবেন। মোহতারাম সঠিক সময় মতো এসে আপনাদের সামনে কথা বলতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আজকে এই মাহফিলে অনেক গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি, খতিব রহিম মেটাল জামে মসজিদ তেজগাঁও ঢাকা। মাওলানা আব্দুর রকিব আকন্দ, মুহতামিম শেখুল হাদিস জামিয়া আহসানুল উলুম হাকিমিয়া মুফাদা মাদ্রাসা মুদাফা ও সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পশ্চিম থানা, তিনিও কথা বলবেন। মাওলানা নুরুল ইসলাম গুলজারি, আরও আমন্ত্রিত বিশেষ অনেক ওলামায়ে কেরাম তারা এসে আপনাদের সামনে কথা বলবেন। আমি একেবারে মাহফিলের সূচনায় বাদ মাগরিব আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা বলতে চাই, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। যে বিষয়টি আমি স্থির করেছি বলার জন্য, ইতোমধ্যে যারা উলামায়ে কেরাম তারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমার খুতবার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতটির প্রতি লক্ষ্য করে। মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতটি কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কয়েকটি গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সরাসরি হুকুম করেছেন। এমন কিছু গুনার কথা আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন, যে সমস্ত গুনাহকে সাধারণত সমাজের মধ্যে আমরা গুনাহ মনে করি না, অথচ এই গুনাহগুলো চুরি, ডাকাতি, জেনা, বদমাশির চেয়েও ভয়ঙ্কর গুনাহ। এই সমাজে কেউ চুরি করলে তাকে কেউ সম্মান করে না, কেউ যদি ব্যভিচার করে তাকেও মূল্যায়ন করা হয় না, কেউ যদি ডাকাতি করে তাকে মূল্যায়ন করা হয় না, খারাপ দৃষ্টিতেই দেখা হয়। কিন্তু কেউ যদি কোনো গীবত করে, পরনিন্দা করে, তাহলে সমাজে তাকে খারাপ দৃষ্টিরও দেখা হয়ই না। কোনো কোনো ক্ষেত্রে যিনি বেশি মানুষের বদনাম বলতে পারেন, মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, মানুষকে নিয়ে উপহাস করতে পারেন, তাকে বলা হয় ইনি অত্যন্ত বুদ্ধিমান, প্রাজ্ঞ, সাহসী ইত্যাদি। কথা ঠিক না ঠিক বলেন?